কি ব্যাপার কানাই, আজ গাভী চড়িয়ে এত তাড়াতাড়ি ফিরে এলে? কাকি, আমি গাভী চড়িয়ে নয়, বরং গুরুদেবের সঙ্গে দেখা করে আসছি। কানাই, গাভীদের প্রতি তোমার ভালোবাসা দেখে আমার তো এটাই মনে হয় যে এই ভালোবাসার সম্পর্কের আজ্ঞা তুমি স্বর্গ থেকেই নিয়ে এসেছো। কাকা, সংসারে 3 প্রকারের মা থাকে। প্রথম আমাদের জন্মদাত্রী মা, আর দ্বিতীয় ধরিত্রী মা, আর তৃতীয় গাভী মা। আর নিজের মাকে তো সবাই ভালোবাসে, তাই এর জন্য স্বর্গ থেকে আজ্ঞা নেওয়ার কি প্রয়োজন? কাকা, এই পাখিরা কাকে দেখে পালাচ্ছে? আমাদের গিয়ে দেখতে হবে। এত বড় একটা পাখি, কিন্তু ওই পাখির উপরে ওই নারীকে? এ তো দেবী শ্রুতশ্রভা। এত বছর পরে এই বৃন্দাবনে? উনি তো চান্দেরি রাজ্যের মহারানী হয়েছিলেন। চান্দেরি রাজ্যের মহারানী শ্রুতশ্রভার এখানে আসার কি প্রয়োজন? কিন্তু কাকা, ইনি আসলে কে? আর উনি আমার গৃহের দিকে কেন যাচ্ছেন? কানাই, উনি তোমার বাবার দিদি, মানে তোমার পিসি শ্রুতশ্রভা। পিসি শ্রুতশ্রভা? কিন্তু মা বাবা তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি কাকা। আমাকে কি দেখতে হবে? ভ্রাতানন্দ, 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 দেখো তোমার সঙ্গে দেখা করতে কে এসেছে। এ কি? তুমি এখানে? চিনতে পেরেছো তাহলে? আমি তো ভেবেছিলাম এত বছর পরে তুমি তোমার দিদিকে চিনতে অস্বীকার করবে। দিদি, যশোদা, কেমন আছো তুমি? ভালো আছি দিদি। আপনি কেমন আছেন? আজ জানতে চাইছো যখন আমি নিজে তোমাদের কাছে এসেছি? ভাইয়ের কথা ছেড়েই দিলাম, তুমিও কখনো আমার খোঁজ নাওনি। এসব ছাড়ুন না দিদি, বসুন না। শ্রুতশ্রভা, কেন এসেছো তুমি এখানে? তোমাকে এই গ্রামবাসীদের মাঝখানে দেখে, এই গাভীদের মধ্যে দেখে না নন্দ, আমার খুব কষ্ট হয়। তাই তোমাকে এই অভাব থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। সিংহাসনের সুখ কেমন হয় তা বলতে এসেছি। যাবে আমার সঙ্গে? এই সুন্দর বৃন্দাবনে সরল গোপালকদের সঙ্গে জীবনযাপন করার মজাই আলাদা, যা এক মহারানী কখনোই অনুভব করতে পারবে না। আমি তো এটাই বুঝতে পারি না যে এই গোয়ালাদের মধ্যে এই গাভী চড়িয়ে তুমি কি সুখ পাও? আত্মসুখ পাওয়া যায় পিসি।
ছোট বালক আর এত বড় কথা। বালক, কে তুমি? এটা জানতে গেলে তো তোমার সহস্র বছরও লাগতে পারে পিসি। কিন্তু যদি আমি তোমাকে পিসি ডাকি তাহলে তার মানে হলো আমি তোমার ভাইয়ের পুত্র। কানাই? ঠিক তেমন যেমনটা আমি শুনেছিলাম। কানাই, ভেতরে যা। মা, তুমি দেখছো না, এই প্রথমবার আমার পিসির সঙ্গে দেখা হলো। আজ পিসির সঙ্গে অনেক কথা বলার আছে, তাই না পিসি? হ্যাঁ কানাই, আর তাছাড়া আমার মনে হয় যে তোমার বাবার বিষয়ে আমাকে তোমার সঙ্গেই কথা বলতে হবে। তুমি অনেক দূর থেকে এসেছো পিসি, ক্লান্ত হয়েছো নিশ্চয়ই। এসো, আমি তোমাকে গাভীর দুধ দিয়ে বানানো মাখন খাওয়াচ্ছি। মাখন খেয়ে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। কানাই, না আমি ক্লান্ত আর না মাখন আমার প্রিয়। এত বছর পরে তুমি অকারণে নিশ্চয়ই এখানে আসনি। এখানে আসার কারণটা বলবে? নন্দ, আমাদের পরিবারের কাছে এ অত্যন্ত আনন্দের অনুষ্ঠান, আর আমি তোমাকে এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানাতে এসেছি। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? তুমি আমার পুত্র শিশুপালের বিষয়ে তো নিশ্চয়ই শুনেছ। এক অদ্বিতীয় বালক হিসেবে জন্ম নিয়েছিল সে। পিসি, বিশেষ তো সব বালকই হয়, তাহলে এমন কি বৈশিষ্ট্য রয়েছে তোমার পুত্রের? আমার পুত্র শিশুপাল কোনো সাধারণ বালক নয়। তার 3টে চোখ এবং 4টে হাত। দেবতা তুল্য আমার পুত্র। তোমার পুত্র যতই বিশেষ হোক না কেন, তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি তোমাকে শুধু এটাই বলতে এসেছিলাম নন্দ, যে আমার পুত্র শিশুপালের বাগদান বিদর্ভের রাজকুমারীর সঙ্গে হতে চলেছে। তুমি আসলে আমার ভালো লাগবে। বহু বছর আগেই তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছি, তাই তোমার কোনো অনুষ্ঠানেই আমি অংশগ্রহণ করব না। দিদি, আমরা নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। এখনো অবধি তুমি তোমার দিদির ভালোবাসা দেখেছ। চেষ্টা করো যাতে তার ক্রোধ না দেখতে হয়। পিসি, বাবা যাক কিংবা নাই যাক, কিন্তু আমি তো যাবই। আর আমি তোমার নিমন্ত্রণ স্বীকার করে নিয়েছি। আমি তো অবশ্যই যাব। আমার 3টে চোখ আর 4টে হাতওয়ালা ভাইয়ের সঙ্গে পরিচয় করতে যাব। আর হ্যাঁ, আর একটা কথা, এবার তোমার রাগ আর আমার ভালোবাসার মিলন হবে তোমারই রাজপ্রাসাদে। এবার আমায় আজ্ঞা দাও। নারায়ণ নারায়ণ। মা, আমি এটা বুঝতে পারছি না যে শ্রুতস্রভার মতো একজন নারী নন্দরাজের দিদি কিভাবে হতে পারে। কারণ নন্দরাজ তো একজন সাধারণ গোয়ালা, আর শ্রুতস্রভা একজন যক্ষিণী। এ কিভাবে সম্ভব হতে পারে মা? দেবর্ষি, শ্রুতস্রভা নন্দেরই দিদি, কিন্তু একজন যক্ষকে উনি ভালোবেসেছিলেন। নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে উনি যক্ষের সঙ্গে বিবাহ করেন। কিন্তু সেই যক্ষ আসরিক শক্তির উপাসক ছিল। সেই জন্য নন্দ চেষ্টা করেছিলেন যাতে ওনার দিদি সেই যক্ষকে বিবাহ না করেন। কিন্তু শ্রুতস্রভা যখন নন্দের কথা শুনলেন না, তখন নন্দ নিজের দিদির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। নারায়ণ নারায়ণ। কানাই, বড়রা বাচ্চাদের সঙ্গে সব সময় অন্যায় করে। যেটা তাদের মনে হয় সেটাই আমাদের বলে, কিন্তু যেটা তাদের মনে হয় না সেটা আমাদের কিছুতেই বলে না। এই দেখ না, আমাদের নাকি পিসিও আছে, আর আমরা জানতামই না। হ্যাঁ দাদা, দুঃখ তো আমারও হচ্ছে, কিন্তু কোথাও এটাও মনে হচ্ছে যে বাবা
কিন্তু তা কেন কানাই? দাদা, মানুষের সম্পর্ক ধর্মের সঙ্গে, আর যার সম্পর্ক অধর্মের সঙ্গে হয় তাকে আমাদের ছেড়ে দেওয়া উচিত, তাতে সে রক্তের সম্পর্কের হলেও। কানাই, সবচেয়ে বড় অন্যায় তো রুক্মিণীর সঙ্গে হতে চলেছে। রুক্মিণী? হ্যাঁ কানাই, গোধূলি ঠিকই বলেছে। গোপিনীরা, তোমরা রুক্মিণীর বিষয়ে কি জানো? খুব বেশি কিছু জানি না কানাই, শুধু এটুকুই জানি ও সেই অভাগিনী যার সঙ্গে তোমার পিসির ছেলে শিশুপালের বিবাহ ঠিক হয়েছে। আচ্ছা, তাহলে ওই রুক্মিণী যে আমার ভজন করে, তাহলে তো নিশ্চয়ই কোনো বড় সংকটে আছে। যাই হয়ে যাক না কেন, বাবাকে চান্দেরি যাওয়ার জন্য রাজি করাতেই হবে। কানাই, তুই আবার কি ভাবছিস? দাদা, আমি ভাবছিলাম যে আমাদের নিজেদের পিসির কাছে যাওয়া উচিত। কিন্তু কানাই, তুই তো এইমাত্র বললি যে অধর্মের সঙ্গ দেয় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত নয়। হ্যাঁ দাদা, কিন্তু এটাও ভেবে দেখো যে আমাদের পিসি নিজে এসেছে এই বৃন্দাবনে, প্রথম নিমন্ত্রণ বাবাকে করেছে। তাই আমি ভাবছিলাম আমাদের পিসিকে কষ্ট দেওয়া উচিত হবে না। আর ভেবো না দাদা, আমাদের এই বিষয়ে বাবার সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে কানাই, চল। বাবা, তুমি ঠিকই বলেছো, আমাদের কখনোই অধর্মের সঙ্গ দেওয়া উচিত নয়। তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছো যে তুমি কখনোই পিসির সঙ্গে কথা বলবে না, আর কখনো আমাদের পিসির বিষয় বলবে না। আর তোমরা আমাদের দুজনকে পিসির বিষয় না জানিয়ে ভালো করেছো, নাহলে আমিও পিসির বিষয় ভেবে দুঃখ পেতাম। হ্যাঁ কানাই, তুই ঠিকই বলেছিস। বাবা, পিসি এত বড় অন্যায় করতে চলেছে। রুক্মিণীর অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে নিজের পুত্র শিশুপালের বিবাহ দিতে চলেছে। পিসিকে কে আটকাবে? সবাই তো এইটাই ভাবে যে অন্যায়ের প্রতিবাদ অন্য কেউ করুক, আমরাও কি সেটাই ভাববো? এই লঙ্কাগুলো ওর মধ্যে রেখে দাও। এবার নিশ্চয়ই কানাই ওর বাবাকে চান্দেরি যাওয়ার জন্য রাজি করাবে। এই সময় আমাদের কি কর্তব্য পালন করা উচিত বাবা? কিন্তু কানাই, আমরা ওদের আটকাবো কি করে? বাবা, আমরা পিসিকে আটকাবো না, আমরা রুক্মিণীকে রক্ষা করব, তাতেই কাজ হয়ে যাবে। কিন্তু কানাই, আমি তো... বাবা, তুমি চিন্তা করো না, শুধু এইটুকু ভাবো, আমি তুমি জানা সত্ত্বেও যদি রুক্মিণীর সঙ্গে অধর্ম হয়, তাহলে আমরা নিজেদেরকে ক্ষমা করব কিভাবে? কিন্তু কানাই, এইসব হবে কি করে? বাবা, তুমি শুধু আমাদের চান্দেরি রাজ্যে যাওয়ার অনুমতি দিয়ে দাও। কানাই, তুই একদম ঠিক বলেছিস, এই অন্যায় হতে দেওয়া যায় না। তার জন্য আমাদের যা করতে হয় করব। ঠিক আছে যশোদা, তোমারও যদি সেটাই ইচ্ছে হয় তাহলে আমি না গেলেও তোমার কানাই আর বলরামের যাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। কাকা, গরুর গাড়িতে আমার যাওয়ারও ব্যবস্থা করে দাও, আমিও যাব এই গোয়ালার সঙ্গে। অবশ্যই। আরে, এই না পুজো আবার কোথা থেকে চলে এলো? রুক্মিণী, জেগে ওঠো, চোখ খোলো সখী। তুমি এসে গেছো কানাই, আমি কখন থেকে তোমাকে ডাকছিলাম। রুক্মিণী, যে আমাকে মন থেকে ডাকে তার কাছে আমি অবশ্যই যাই। আর দেখো, আমি এসে গেছি। কানাই, তোমার সখীর জীবন সংকটে রয়েছে। এরা আমার বিবাহ ওই শিশুপালের সঙ্গে দিতে চাইছে। দেখো, এরা আমার থেকে তোমার মূর্তিও কেড়ে নিয়েছে। এরা আমাকে তোমার ভক্তিও করতে দেয় না।
ওরা তোমার কাছ থেকে শুধু আমার মূর্তিই তো কেড়ে নিয়েছে, কিন্তু আমি তো সংসারের প্রতিটি কোণায় বাস করি। আমি বুঝলাম না কানাই। রুক্মিণী, ওই ফুলটা দেখো। রুক্মিণী, যখনই তুমি আমাকে স্মরণ করে যে কোনো স্থানে যে কোনো বস্তুর দিকে তাকাবে, তার মধ্যে আমাকেই দেখতে পাবে। সত্যি কানাই, তুমি তো প্রত্যেক স্থানে রয়েছো। যেখানে আমার ভক্তরা থাকে সেখানেই আমি থাকি। রুক্মিণী, রুক্মিণী, এখন তোমার মা তোমাকে ডাকছে। এখন আমাকে যেতে হবে। তুমি কোথায় রুক্মিণী? রুক্মিণী, রুক্মিণী, এখানে একা একা কার সঙ্গে কথা বলছো? রুক্মিণী, তুমি এখানে একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিলে? মা, আমি একা ছিলাম না, কানাই এসেছিল আমার কাছে। কানাই এখানে? এটা কি করে সম্ভব? কোথায় কানাই? মা, কানাই তো সংসারের কণায় কণায় রয়েছে। শিশুপালের এই রাজমহল। শিশুপাল, চাঁদেরি রাজ্যে এভাবেই কি গৃহে আসা কোনো অতিথিকে স্বাগত জানায়? দেখো ব্রজভূমির কোপিনী রাধা, এটা শিশুপালের নগর, আর এখানে সেটাই হয় যেটা শিশুপাল চায়। আর শিশুপাল এভাবেই স্বাগত জানায়। শিশুপাল, তুমি অতিথিদের মাথায় মাখন দুধ ঢেলে তাদের স্বাগত জানাও? দেখো বলরাম, তোমরা সবাই গোয়ালা, গাভী চড়াও, তোমরা দুধ মাখন খাও, তাই আমি ভাবলাম তোমাদের এভাবেই অভ্যর্থনা জানানো উচিত। কি মিত্র? হ্যাঁ, ঠিক বলেছো শিশুপাল। শিশুপাল, আমি মুগুর চালাতে পারি, তাহলে এই মুগুর দিয়ে তোমায় স্বাগত জানাবো। কিন্তু শিশুপাল, আমি তোমার এই অভ্যর্থনায় খুব খুশি হয়েছি। কারণ আজ অব্দি আমার এমন অভ্যর্থনা কখনো কেউ করেনি। আর যে এইভাবে আমাকে অভ্যর্থনা জানায় সে আমার কাছে প্রিয় হয়। আর এতটা প্রিয় তো কেবল এক সখাই হতে পারে। তুমি কি বলতে চাও গোয়ালা? আমি আর তোমার সখা, তোমার প্রিয়? শিশুপাল, তুমি আমাকে সখা ভাবো আর না ভাবো, তুমি আমাকে তোমার প্রিয় ভাবো আর না ভাবো, কিন্তু তুমি অনেক আগে থেকে আমার প্রিয়জন হয়েছিলে। আমি তোমার বিষয়ে অনেক শুনেছি। অনেকে বলেছে যে তুমি নাকি অসুরদের সঙ্গে যুদ্ধ করে গ্রামবাসীদের রক্ষা করেছো। তুমি পুতনা থেকে শুরু করে নেত্রাসুরের মতো বহু অসুরের বিনাশ করেছো। এবার আমিও একটু দেখি যে তোমার কত শক্তি। এসো, এবার একটু আমার সঙ্গেও তোমার যুদ্ধের পরীক্ষা হোক। শিশুপাল, তুমি তো জানোই আমি কোনো কাজই অকারণে করি না, আর আমি কোনো অসুরকে বধ করিনি।
যত অসুর ব্রজভূমিতে এসেছিল তারা গ্রামবাসীদের ক্ষতি করতে এসেছিল। আর তুমি তো জানোই, সংসারে যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি নিজে থেকেই হয়ে যায়। কানাই, তোমার শক্তি আছে কিনা সেটা তো যুদ্ধ করার পরেই প্রমাণ হয়ে যাবে। ভাই শিশুপাল, আমরা তো তোমার আশীর্বাদে অংশ নিতে এসেছি, যুদ্ধ করতে আসিনি আমরা। কানাই, আমি বুঝে গেছি যুদ্ধ করা তোমার পক্ষে সম্ভব নয়। সবাই ভুল কথা বলে তোমার বিষয়, যে কানাই এটা করে কানাই ওটা করে। চলো, ভালোই হলো যে তুমি নিজেই সত্যিটা স্বীকার করে নিলে যে তুমি শুধু কথাতেই পারদর্শী। এখানে যখন এসেই পড়েছো তবে আনন্দ করো। তোমরা সামান্য গোয়ালা, রাজপ্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য তোমরা কি করে বুঝবে? যতদিন এখানে আছো ভালো করে সুখ ভোগ করো। আর হ্যাঁ বলরাম, কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলো কিন্তু।